আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেট এবং সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সকলে শারীরিকভাবে ভালো আছেন। আমরা গতদিন দেখেছিলাম আমাদের একটি বেয়ারিশ ইনভার্টেড হ্যামার, তথাপি আমি বলেছিলাম যে এটি ইনভার্টেড হ্যামার হলেও এটি কনফিউশন। এখানে এই ক্যান্ডেলের পরে একটি কনফার্মেশন ক্যান্ডেল অবশ্যই আমাদের পেতে হবে। তো আজকে দিনের শেষে আমরা দেখতে পেলাম যে একটি বেবি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি একটি স্পেনিং টপ করে দিন শেষ করেছে। তো যাই হোক, আমাদের মার্কেট বড় আকারের পতন হয়েছে এবং মার্কেট একটি জায়গায় এসে আমরা থেমে যেতে দেখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেলাররা একটু দুর্বল হয়ে গেছে, অর্থাৎ পড়ার পরে যে একটা রেস্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে একটি বিরতি দিয়েছে। আমি আমার গত অ্যানালাইসিস আপনাদের বলেছিলাম যে মার্কেটে এখানে একটু সাইড ওয়েসও থাকতে পারে। আমরা উইকলিতে যদি দেখি তাহলে আমরা উইকলিতেও দেখতে পাচ্ছি মার্কেট নেগেটিভ, তথাপিও মার্কেট একটি জায়গায় এসে থেমে যাওয়ার চেষ্টা করছে, একটি সাইড ওয়েস হয়ে থাকার চেষ্টা করছে। তো চলুন আমরা আর বেশি কথা না বলে আমরা আজকে দেখব কী সেক্টরগুলো কেমন অবস্থানে আছে এবং আমাদের আজকের বর্তমান মার্কেটের প্রেক্ষাপট কী অবস্থানে রেখে দিন শেষ করে সেটা আমরা দেখব। তো মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে মার্কেট এবং সেক্টর ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। আমরা আজকেও দিনের শেষে বেশ কিছু পরিবর্তন আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি 140টি শেয়ারের দাম আজকে পজিটিভ হয়েছে, 177টি শেয়ার নেগেটিভ, 73টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে আমরা 5 পয়েন্ট প্লাস করতে সক্ষম হয়েছি। দিনের শুরু থেকেই আমরা মার্কেটকে পজিটিভ অবস্থা দেখেছিলাম, কিন্তু কোনো এক সময় নেগেটিভ হয়ে যাওয়ার পরেও আমরা দিন শেষে 5 পয়েন্ট পজিটিভ করে দিন শেষ করতে সক্ষম হয়েছি এবং দিনের শেষে 5094তে মার্কেট অবস্থান করছে। এবং লেনদেনের ক্ষেত্রে আমরা আজকে অনেকটাই লেনদেন হারিয়ে ফেলেছি। আমরা দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি 355 কোটি লেনদেন হয়েছে। গতকাল আমরা 478 কোটি দেখেছিলাম। আজকে হঠাৎ করে মাইনাস 123 কোটি ভলিউম আমাদের মার্কেট থেকে মাইনাস হয়ে গেছে। টপ সেক্টরের টপ 5-এর ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে সেক্টর 5টি উঠে এসেছে: ইন্স্যুরেন্স সেক্টর, ফার্মা, ইঞ্জিনিয়ারিং, মিউচুয়াল ফান্ড, টেক্সটাইল। এই 5টি সেক্টর আমরা টপ 5 গেইনারের মধ্যে দেখতে পাচ্ছি এবং ভেলোর 5টির মধ্যে দেখতে পাচ্ছি ফার্মা, কেমিক্যাল, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, লাইফ, টেক্সটাইল। আমরা টপ 5-এর এই 5টি সেক্টরের বর্তমান অবস্থানটা আমরা দেখব। চলুন আমরা আগে দেখি আমাদের বর্তমানে যে জায়গাটি আমরা সবচেয়ে বেশি ফোকাস করি, ক্যান্ডেল এবং তার অবস্থান এবং যে টুলসগুলো আমরা দেখি টেকনিক্যালি, আসলে যে টুলসগুলোর নিয়ে আমরা আসলে কথা বলি, এই টুলসগুলোই কিন্তু খুবই গুরুত্ব সহকারে আমরা দেখি এবং ভালো কাজ করে। মার্কেট বলেন, শেয়ারের ক্ষেত্রে বলেন, এই টুলসগুলো যদি আপনি ভালো করে মাস্টার হতে পারেন, ভালো করে আয়ত্ত করতে পারেন, আপনি একটি সুন্দর গাইডলাইন অবশ্যই এখান থেকে পাবেন। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা বেশি আলোচনা করে থাকি এখানে। তো দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি, ক্যান্ডেলটি বেবি ক্যান্ডেল এবং আমরা এটাকে স্পিনিং টপ বলবো, আমরা একে ডোজি বলবো না, কারণ ডোজি ক্যান্ডেলের কোনো বডি আমরা জানি যে থাকে না, যেখানে ওপেন সেখানেই তার ক্লোজ হওয়ার কথা ছিল। কিন্তু আজকের ক্যান্ডেলটি একটি ব্যতিক্রমী হয়েছে, সেখানে আমরা 5 পয়েন্ট পজিটিভ করে একটি বুলিশ একটি বডি দেখতে পাচ্ছি। উপরের শ্যাডো এবং নিচের শ্যাডোটি আমরা পারফেক্টলি দেখতে পাচ্ছি। সেই দিক থেকে আমরা ক্যান্ডেলটিকে আমরা বলবো যে একটি ভালো অবস্থানে, এটি গিয়ে আমরা খারাপ বলতে পারছি না। ক্যান্ডেলটি আমাদের ভালো একটি ক্যান্ডেল। আর এই ধরনের ক্যান্ডেল আমরা আশা করেছিলাম যে একটি স্পিনিং টপ, হ্যামার, তারপর আপনার ড্রাগন ফ্লাই, এ ধরনের ক্যান্ডেল হলে মার্কেট বলেন, শেয়ার বলেন, পুল ব্যাগের একটি সিগনাল দেয় এবং ভালো কাজ করে। এখন দেবে কি দেবে না, আগামীকালই ডিমান্ডের উপরে বোঝা যাবে। এ সপ্তাহ আমাদের শেষ, আর একদিন বাকি আছে। আগামীকাল আমরা বুঝতে পারবো যে কোন ধরনের বিহেভ মার্কেট করে। তবে এ ধরনের ক্যান্ডেল আসলে আমরা ভালো একটি সিগনাল এর আগে আমরা দেখেছি যে স্পিনিং টপ হলে মার্কেট বলেন, শেয়ার বলেন, একটা ভালো পজিটিভ মুভমেন্টের দিকে যায়। যেহেতু আমাদের মার্কেট একটা ভালো অবস্থান বলবো, একটি জায়গায় সাইডওয়েজ করে থাকার চেষ্টা করছে। তো সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন হলেও ক্যান্ডেলটির পজিটিভনেসটা বেশি। আমরা গতদিন দেখেছিলাম ক্যান্ডেলটি ইনভার্টেড হ্যামার নেগেটিভ, কনফিউশন হলেও তো নেগেটিভসই বেশি ছিল। আজকের ক্যান্ডেলটি কনফিউশন হলেও তার মধ্যে পজিটিভনেসটা আমরা বেশি দেখতে পাচ্ছি।
এবং অবস্থানের দিক থেকে যদি বলি তাহলে অবস্থানটাও ভালো বলবো, কারণ বোলিঙ্গার ব্যান্ড আমি গতদিনও বলেছি যে বোলিঙ্গার ব্যান্ডের সেই লোয়ার ব্যান্ডটি ছেড়ে আমরা গত 3 দিন, এদিন থেকে 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখে 3 দিনে আমরা বোলিঙ্গার ব্যান্ডের বাইরে বেরিয়ে গেছি। আমরা বোলিঙ্গার ব্যান্ডের নিচে ছিলাম 19শে অক্টোবর পর্যন্ত। আমরা 20 তারিখে বোলিঙ্গার ব্যান্ডের বাইরে যাওয়ার পরে আমরা আজও 2 দিন, এই 3 দিন হলো আমরা বোলিঙ্গার ব্যান্ডের বাইরে অবস্থান করছি। আর এখান থেকে আবার যদি বোলিঙ্গার ব্যান্ডের লোয়ার লো ধরে তাহলে মার্কেট আবারও লোয়ার লো করবে। তো এই অবস্থানই আমরা একটি ভালো কিছু আশা করতেছি, সেদিক থেকে অবস্থানটা ভালো। এখন যদি আমরা সাপোর্ট দেখি, সাপোর্ট আমি গতদিন আপনাদের বলেছিলাম যে সাপোর্ট আমাদের সেই 5044, অর্থাৎ আমাদের 21-20-21-এর 19-20-এর যে ক্যান্ডেলের যেখানে আমরা ওপেন হয়েছিল আর 19 তারিখে ক্লোজ হয়েছিল, এই লেভেলটি আমরা বলেছিলাম যে আমাদের এই 5044-এর প্লাস মাইনাস এটা আমাদের সাপোর্ট। এবং যদি আমরা আজকে রেজিস্ট্যান্স দেখি তাহলে আমাদের 21 তারিখে 21শে অক্টোবরের যে ক্যান্ডেলের হাই উঠেছিল আমরা সেটাকে 5168, এটাকে আমরা রেজিস্ট্যান্স হিসাবে দেখে রাখবো। এই ক্যান্ডেলের উপরে যখনই উঠবে তখন আমরা একটা স্টেপ অতিক্রম করব। এবং নেক্সট যদি সাপোর্ট দেখি তাহলে আমাদের 5000 প্লাস মাইনাস আমরা সাপোর্ট হিসাবে দেখব। আমরা এই লেভেলটিকে 5000 আমরা দেখেছি, 5000-এর লেভেলে আমাদের একটি সাপোর্ট আছে, এটা আমরা প্লাস মাইনাস জেনে রাখবো। নেক্সট ভলিউমটা যদি আমরা দেখি, ভলিউমটা কিন্তু আমাদের আজকে হঠাৎ কমে গেছে। গতদিন আমরা দেখেছিলাম ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী নেগেটিভ ছিল, আমরা দেখেছিলাম বেশ কয়েকদিন ভলিউম ম্যাট্রিক্সের থিওরি কাজ করছে। আজকে আমরা দেখতে পাচ্ছি ভলিউম ম্যাট্রিক্সের যে থিওরি সেই অনুযায়ীও আজকে সেটি ভলিউমটা নেগেটিভ একটি সিগন্যাল দিয়েছে। তবে এখানে নেগেটিভ হলেও আমরা জানি যে সাইকোলজি হিসাবে আমরা একটু ব্যতিক্রমভাবে যদি একটু চিন্তা করি, আমরা মাঝে মাঝে দেখেছি যে হঠাৎ করে ভলিউম যদি বেশি কমে যায় তাহলে পরের দিন পজিটিভ হওয়ার একটি পসিবিলিটি থেকে যায়, আবার হঠাৎ করে যদি ভলিউম খুব বেশি বেড়ে যায় তাহলে পরের দিন নেগেটিভ হওয়ার একটা সিমটম আমরা দেখেছি। তো সেদিক থেকে আসলে টেকনিক্যাল সবসময় যে কাজ করবে তা কিন্তু নয়, আবার অনেকগুলো টুলস খুব ভালো কাজ করে। সব মিলে একটি সামারাইজ করে একটি ভালো একটা ফিডব্যাক পেলেই আমরা একটি ক্লিয়ার একটি সিগন্যাল আমরা পেয়ে যাই। তো সেদিক থেকে আমরা সিগন্যালটা এখানে আজকের সিগন্যালটা নেগেটিভ, ভলিউম ম্যাট্রিক্সের থিওরিটা নেগেটিভ দিলেও আমাদের আজকে কিন্তু 123 কোটি একদিনে কমে গেছে। আমরা যদি ভলিউমের সেই বারগুলো একটু দেখার চেষ্টা করি তা আমরা দেখতে পাই যে ভলিউমের বারগুলো কিন্তু নিয়মতান্ত্রিকভাবে একটু ভালো ছিল, কিন্তু আজকে হঠাৎ করে আমাদের বেশ কয়েকদিনের থেকে ভলিউম পার্টি আজকে আমাদের অনেক কমে গেছে। আজকে দেখতে পাচ্ছি 123 কোটি মাইনাস হয়ে গেছে। তো সেদিক থেকে বলবো হঠাৎ করে এটা অনেক বেশি আমাদের কাছে মনে হচ্ছে কমে গেছে। তো সেদিক থেকে এই জায়গাটিও আমাদের একটু সন্দেহ আছে, হয়তো বা এখান থেকেই আগামীকাল আবার ভলিউম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক আগামীকাল কি হয়। আসলে সব কিছু অগ্রিম কিছু আমরা নাইভা ভাবি, তবে আমাদের প্রেডিকশন আমরা করতে পারি, সফলতা দেওয়ার মালিক আল্লাহ। নেক্সট আমরা দেখব এমএসসিটি এবং হিস্টোগ্রাম। এই অ্যানালাইসিসটিও আমরা গতদিনও দেখেছিলাম এবং আমি বলেছি যে এটি হালকা লাল পার হওয়া মানে সিগন্যাল, আমরা পরপর সিগন্যাল কনফার্মেশন 3টি পেয়ে গেছি। আমরা গতদিন দেখেছিলাম মার্কেট নেগেটিভ হওয়ার পরও এই বারটিও হালকা লাল ধরে রেখেছে, অর্থাৎ এটি পর্যায়ক্রমে বারগুলো ছোট থেকে ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে সেলারদের যে গতিবিধি আমরা দেখতে পাচ্ছি তারা দুর্বল হয়েছে, তারা আর সেল দিতে যাচ্ছে না, অর্থাৎ মার্কেটে সেল প্রেশার কমে গেছে। মার্কেট আপাতত এখানে থমকে গেছে, খুব তাড়াতাড়ি হয়তো বা মার্কেট আমাদের একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সপ্তাহ শেষ আর একদিন বাকি আছে। আশা করা যায় আমাদের আগামী সপ্তাহে আমাদেরকে ভালো মার্কেট আমরা দেখতে পাবো, যেহেতু আমাদের সাপ্তাহিক যে ক্যান্ডেল সেটিও আমরা দেখতে পাচ্ছি কিন্তু স্পিনিং টপের একটি ক্যান্ডেল করেছে। তো সেদিক থেকে হয়তো এই সপ্তাহটি আমাদের মার্কেট এই অবস্থান থেকে স্থিতিশীল অবস্থায় থাকবে। আগামী সপ্তাহে হয়তো মার্কেট আমাদের একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে যদি এই লেভেলেই মার্কেট থেমে থাকে। এখন দেখার বিষয় মার্কেট কোন ধরনের ডিমান্ড ক্রিয়েট করছে। যদি ভলিউম বৃদ্ধি পায় অবশ্যই মার্কেট আমাদের ভালো একটি অবস্থায় যাবে। তবে এই টুলসির ভাষ্য অনুসারে আমরা দেখতে পাচ্ছি এখানে সেলার দুর্বল হচ্ছে, বায়াররা স্ট্রং ভূমিকা আসার জন্য একটি পরিকল্পনা তারা করছে। আরএসআইয়ের যে অ্যানালাইসিসটি আমরা গতদিন দেখেছিলাম 30-এর ওপরে ছিল, আজকে আমরা 32.11 এই আরএসআইয়ের জায়গাটাও আমাদের এখন দেখতে পাচ্ছি আমরা মন্দের ভালো, খুব ভালো বলছি না, আমাদের ডেঞ্জারাস জোন থেকে বেরিয়ে এসেছে। 30-এর নিচেই ডেঞ্জারাস জোন ছিল, সেটা থেকে বেরিয়ে এসে 30-এর ওপরে অবস্থান করছে।
এবং আরএসআইয়ের মুখটাও আমরা আজকেও ঘুরতে দেখেছি। তো এই অবস্থান যদি এখানে ঘোরাঘুরি করে এবং এখান থেকে যদি 40-এর উপরে আরএসআইটা উঠে যায় তাহলে আমরা ভালো একটি মার্কেট দেখতে পাবো। তবে আরএসআই এই অবস্থানটা খুব ভালো নয়, খুব খারাপও নেই, মন্দের ভালো, মোটামুটি একটি অবস্থানে আছে। যতক্ষণ পর্যন্ত 40-এর ওপরে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে স্ট্যান্ডার্ড বলতে পারছি না। তো সেদিক থেকে আরএসআই বলবো মন্দের ভালো। এই অবস্থান থেকে সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। এখন দেখার বিষয় মার্কেটের ডিমান্ডের উপরে কী ধরনের বিহেভ করছে। চলুন আমরা দেখি আমাদের সেক্টরগুলো, খুব সংক্ষিপ্তভাবে আমরা সেক্টরগুলোর অবস্থানগুলো দেখে আমরা ভিডিওটি শেষ করব। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমটা আরেকটু দেখে চলে যাই। 1 আওয়ার টাইম ফ্রেমটা যদি দেখি তো আমরা দেখতে পাচ্ছি যে এখানেই মার্কেট কিন্তু 1 আওয়ার টাইম ফ্রেমে একটি ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এখানে একটি গ্রাভিস্টোন করছে। আমরা এখনও ভলিউম বৃদ্ধি পেতে দেখছি, লাস্ট আওয়ারে ভলিউম বৃদ্ধি পেয়েছে। এখন দেখার বিষয় আগামীকাল এই কনফিউশন থেকে মার্কেট কোন ধরনের বিহেভ করে, যেহেতু আমাদের শেষ আওয়ারে আমাদের একটু ভলিউম বৃদ্ধি পেতে দেখেছি। আশা করা যায় আমাদের মার্কেট খুব তাড়াতাড়ি একটি ভালো মুভমেন্টে যাবে। সেদিক থেকে 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা একটু পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি ভলিউমের দিক থেকে। চলুন আমরা এখন সেক্টরগুলো নিয়ে একটু সংক্ষিপ্তভাবে দেখে আমরা ভিডিওটি শেষ করব। সর্বপ্রথম আমরা দেখব ইন্স্যুরেন্স সেক্টরটি অনেক ভালো একটি সিগন্যাল আমরা দেখেছিলাম, বেশ কয়েকদিন দিয়েছিল, তারপর আবার মুভিং অ্যাভারেজের নিচে আসার পরে আজকে একটি বেবি ক্যান্ডেল ক্রিয়েট করছে। তত ভলিউম বৃদ্ধি পায়নি, গত দিনের থেকে ভলিউম কমে গেছে। এখনও আমরা ভলিউমেট্রিক্সে থিওরি যদি ধরি তাহলে এখন আমাদের নেগেটিভ সিগন্যাল দেয়। তারপরে একটি বেবি ক্যান্ডেল, কনফিউশন যেহেতু ক্যান্ডেল, আমরা দেখতে পাচ্ছি যে বুলিশ হারামি ক্রসের মতো একটি ক্যান্ডেল প্যাটার্ন করেছে। এখন দেখার বিষয় আগামীকাল এখান থেকে কোন ধরনের বিহেভ করছে। আমরা হিস্টোগ্রামের বারগুলি কিন্তু এখনও পর্যন্ত গাঢ় লাল হয়ে আছে, সুতরাং এই সিগন্যালটিও এখনও নেগেটিভ দিচ্ছে। সুতরাং এটু কনফিউশনের মধ্যে আছে। দেখার বিষয় এখন আগামীকাল কোন ধরনের বিহেভ মার্কেট করে, এই সেক্টরটি কী করছে। নেক্সট আমরা দেখব ফার্মা কেমিক্যালও আমাদের তেমন কোনো পরিবর্তন দেখায়নি, এখানেও কনফিউশন একটি ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তবে এরাও এই সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের পড়ার যে গতি থেমে গেছে, এখানেও তারা সাইডওয়াইজ হয়ে থাকার চেষ্টা করছে এই সেক্টরটিও। সুতরাং এই সেক্টরটিও কনফিউশনের মধ্যে আছে। আমরা তার হিস্টোগ্রামের বারটি ক্রমান্বয়ে ছোট থেকে ছোট হচ্ছে এবং হালকা লাল হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং এই সেক্টরটিও খুব তাড়াতাড়ি হয়তো বা ভালো হওয়ার একটি সিগন্যাল আমাদের দিতে পারে। নেক্সট আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরটি দেখব। এই সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি আজ 3 দিন একই জায়গায়, 3-4 দিন একই জায়গায় থেমে গেছে, তবে ভলিউম বৃদ্ধি পায়নি, কনফিউশনের মধ্যে দাঁড়িয়ে আছে। এখানেও একটি বেয়ারিশ ক্যান্ডেল দিয়েছে, তার হিস্টোগ্রামের বারগুলো আস্তে আস্তে হালকা লাল হয়ে ছোট থেকে ছোট হয়ে আসতেছে। সুতরাং এই সেক্টরটি কনফিউশনে আছে। মিউচুয়াল ফান্ড আজকের অবস্থানে এটিও একটি স্পিনিং টপ আমরা দেখতে পাচ্ছি, বেবি ক্যান্ডেল দিয়েছে, কনফিউশন, আমরা এর ভলিউমও আজকে কমে যেতে দেখেছি, এটিও কনফিউশনের মধ্যে আছে। তার অন্যান্য টুলস আমরা দেখতে পাচ্ছি যে 30-এর উপরে আরএসআই উঠে গেছে এবং এমএসিডিও যে হিস্টোগ্রামের বার হালকা লাল হয়েছে। সুতরাং এটাও একটু পজিটিভের একটি সিগন্যাল আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এখানে যদি থেমে গেছে, দেখা যাক এখান থেকে যদি ভালো একটি ক্যান্ডেল করে সামনের দিকে যায় তাহলে এই সেক্টরটি ভালো করতে পারে। প্রত্যেকটি সেক্টরই কনফিউশন হয়ে গেছে, এখান থেকে আর নামতে চাচ্ছে না আমরা যেটা দেখতে পাচ্ছি। নেক্সট আমরা দেখব টেক্সটাইল সেক্টরটি আমরা 4 দিন একই জায়গায় ঘোরাঘুরি করছে, এখান থেকে তার নামছে না। আমরা মাঝে একদিন ভালো করছিল আমরা দেখেছিলাম, তারপরে 20 অক্টোবরের পরে আমরা 2 দিন নেগেটিভ দুটি ক্যান্ডেল দেখতে পাচ্ছি। আমরা আজকের দিন সেটা একটি কনফিউশন ক্যান্ডেল, এটিও একটি ডোজি ক্যান্ডেল, স্পিনিং টপের মতো একটি ক্যান্ডেল, স্পিনিং টপই বলবো, যেটা মার্কেটের ক্যান্ডেলটি আর এর ক্যান্ডেলটি একই রকম ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এটু কনফিউশন। এখন আগামীকাল এই ধরনের ক্যান্ডেলের পরে যদি একটি ভালো বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে আমরা কনফার্মেশন পাবো যে এই সেক্টরটি একটু ভালো মুভমেন্টে যাচ্ছে। অন্যান্য টুলস যদি দেখি, হিস্টোগ্রামের বারগুলো হালকা লাল হয়ে ছোট থেকে ছোট হচ্ছে, আরএসআই 30-এর নিচে এখনও আছে। সুতরাং এখান থেকে আরও তাকে ভালো করতে হবে, তাহলে আমরা এই সেক্টরটির জন্য প্রতি আমরা আস্থা ফিরে পাবো এবং ভালো অবস্থায় যাবে সে ধরনের একটি আশা আমরা করতে পারি। তো এই ছিল মার্কেট এবং সেক্টর নিয়ে আপনাদের সামনে আপডেট দেওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মার্কেট আমাদের একটি কনফিউশন জোনে দাঁড়িয়ে আছে। এখান থেকে আমাদের মার্কেট 5044 যদি ভেঙে ফেলে তাহলে আবারও লোয়ার লো করবে। যতক্ষণ না করছে ততক্ষণ পর্যন্ত আমরা আশাবাদী যে মার্কেট এখানেই সাইডওয়েজ হয়ে এখান থেকে সামনে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।